শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা ভ্রমণ পিপাসু বাঙালিদের হৃদয়ে তরঙ্গে দোলা আনে সমুদ্র সৈকত। আর যদি সমুদ্র এমন হয় যা ব্যস্ত জীবন থেকে অল্প সময় বের করে অল্প খরচেই সমুদ্র ভ্রমণ করা যায়, তাহলে তো খুব খুশি হয়ে যাব। আজ আমি তারই গল্প ভাগ করে নেব আপনাদের সাথে। সাগর আমার উদাস করে, বারে বারে টানে। যতই যেখানে যাই না কেন, সমুদ্র কিন্তু আমাদের কিছুদিন হলেই ডাকে। সমুদ্রের সাথে আমাদের যেন আলাদাই টান, একটা আলাদা আকর্ষণ। যে কোনো সাগর তটে গেলেই আমার মন হঠাৎ করে ভালো হয়ে যায়। পূর্ব মেদিনীপুরের সব থেকে জনপ্রিয় একটা সমুদ্র সৈকত হলো দীঘা, যা বাঙালিদের সবার প্রিয়। আজকে আমি বলবো কিভাবে হাওড়া থেকে খুব সহজে তাড়াতাড়ি দীঘা সমুদ্রে সৈকতে পৌঁছাতে পারবেন এবং সহজে দীঘা ভ্রমণ করবেন। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45-এ হাওড়া নিউ কমপ্লেক্স থেকে রোজই ছাড়ে। আরো একটি এক্সপ্রেস আছে যা শনিবার দিন সপ্তাহে একদিনই ছাড়ে। এছাড়া লোকাল আছে সাঁতরাগাছি থেকে 6:45-এ। আজকে হচ্ছে 26 সেপ্টেম্বর। আমরা আজকে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা ট্রেনে উঠবো। এই 3 দিন আমি যা ভিডিও করব এবং যা কিছু আপডেট সবকিছু আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবে। এখন আমি ট্রেনে উঠবো, তো চলে এসো আমার সঙ্গে, তোমরা চলো দীঘা দর্শনে। এই ট্রেনে রয়েছে দুটি এসি চেয়ার কার, 10টি নন এসি কম্পার্টমেন্ট, যার টিকিট মূল্য পার হেড 100 টাকা। এখানে ক্যাটারিং এবং প্যান্ট্রি কার সবটাই রয়েছে। আমরা এখান থেকেই চিকেন পকোড়া, মাজা আর ব্রেড নিলাম। এটা এখন চলছে সাউথ ইস্টার্ন জোনে। এই দুটি এসি চেয়ার কার, 10টি নন এসি চেয়ার কার ছাড়াও এই ট্রেনে 3টি আনরিজার্ভ কম্পার্টমেন্ট রয়েছে। এখন বাজে বেলা 12টা। মাথার মধ্যে একটাই কথা মনে হচ্ছে, কোথায় ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে সমুদ্রে গিয়ে স্নান করব, তা না, এখনো ট্রেনে বসে আছি। এখান থেকে চোখে পড়ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটের এই চুল্লিগুলি। এটি মেচেদা স্টেশনের আগেই পড়বে। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এই বর্ষায় কোলাঘাট ব্রিজের উপর থেকে রূপনারায়ণ নদীর এই অপূর্ব মনোমুগ্ধ দৃশ্য দেখে মন একেবারে ভরে গেল। ট্রেনে কিন্তু প্রচুর হকার রয়েছে। প্যাটিস, ডিম সিদ্ধ, ঝালমুড়ি, এ টু জেড সবকিছু খাবার তোমরা পেয়ে যাবে। আজকে ট্রেন একেবারেই ফাঁকা। দেখো, শুয়ে বসে মজা করতে করতে চললাম। দীঘা যাওয়ার বিভিন্ন রুটের মধ্যে এটি হলো সবথেকে ছোট রুট। দুপাশে ঘন সবুজ প্রকৃতিকে সাথে নিয়ে আমরা এগোতে লাগলাম। এই অপরূপ সবুজ প্রকৃতি, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি আমাদের ট্রেন লেটের দুঃখকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। এই ট্রেনটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটটা কিন্তু মোটামুটি। সাইডে সবুজে সবুজ, শ্যামলা সুন্দর যাকে বলে, সেই রকম এখন আমার লাগছে। এখন পুজোর আগে, তাই এমনি চারিদিকে কাশফুল, সুন্দর জঙ্গল এবং সবুজে ভরা, আর হালকা হালকা বৃষ্টি এখন পড়ছে। হাওড়া থেকে দীঘার ডিস্টেন্স 185 কিলোমিটার। যেতে সময় লাগলো 3 ঘন্টা 20 মিনিট। মোট 7টি জায়গায় দাঁড়ালো। দীঘা যাওয়ার প্রথম স্টপে সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর। রামনগর থেকে দীঘার ডিস্টেন্স মাত্র 15 মিনিটে। আমরা এখন কাঁথি পেরিয়ে চলছি দীঘার দিকে। ট্রেনে যেতে ভালোই লাগছে। আজকে ওয়েদার একদম খুব সুন্দর, রোদও নেই, এখানে বৃষ্টিও নেই, আর একদম এসি ওয়েদার হয়ে গেছে। এসির কোনো প্রয়োজনও নেই। আর মাত্র 15 মিনিট পর আমরা দীঘা স্টেশনে পৌঁছে যাব। তারপর আমরা কি করব, কোথায় উঠবো, সব কিন্তু তোমাদের সঙ্গে নিয়েই হবে। তমলুক থেকে দীঘা স্পিড প্রচুর বেড়ে গেছে, খুব স্পিডে যাচ্ছে ট্রেনটা, আর খুব সুন্দর ভাবে ট্রেনটা এলো, কোথাও দাঁড়ায়নি। হ্যাঁ, 11টায় ছাড়লো ট্রেনটা লেট করে, কিন্তু খুব ভালোভাবে আমাদের দীঘা পৌঁছে দিল।
এখন বাজে 2:25, আমাদের ট্রেন ঢুকে পড়েছে দীঘায়। এখন বৃষ্টি পড়েনি, বৃষ্টি পুরো ছেড়ে গেছে। তো আমরা এখন ট্রেন থেকে নামবো। স্টেশনের পাশেই জগন্নাথ মন্দির হয়ে এসছে, আর হয়তো বছরখানেক পরে এটা ওপেন হয়ে যাবে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একদম স্টেশন থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এটা একটা বিশাল দর্শনীয় স্থান হবে। স্টেশন থেকে টোটো 110 টাকা নিল। কয়দিন ওয়েদার কিন্তু খুব খারাপ, সমানে বৃষ্টি হয়েই চলেছে। দেখো এখনো বৃষ্টি পড়ছে, দীঘার সব রাস্তা ভিজে। সবকিছু তথ্য পাওয়ার জন্য আমার সব ভিডিওগুলি দেখতে থাকুন। অলরেডি আমার আগের ভিডিওতে সমুদ্রের কাছাকাছি 4 বেলা খাওয়া থাকার মাত্র 500 টাকা হোটেলের ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ভালোবাসা। পরের ভিডিওতে দীঘার মন্দারমণির সাইট সিন নিয়ে আসছি। আমরা এখন হোটেলে ঢুকে পড়েছি। এখন আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কস মানে ডাব দিল। আমরা 3 দিন এখানেই থাকবো। আমাদের 500 টাকায় পার হেড 4 বেলা খাবার। আমাদের স্টার্টিং হয় ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। টোটোতে আসে যদি আমরা 100 টাকা প্রোভাইড করব। আমাদের এটা সুইমিং পুল হবে, যারা একদিন থাকবে একটা করে গিফট। যে গিফট গুলো পেলাম এগুলো আমি কিন্তু সযত্নে বাড়িতে গিয়ে রাখবো। আজকে মেন ডিশ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, বিশাল বড় একটা কাঁকড়ার ঝাল। মানে জার্নি উইথ জয়ন্তী নাম করে যদি কেউ দেখে আসে এই ব্লগ থেকে